ভিআরএস সংস্থার এভিয়েশন সংস্থার এই বিমান এবং আমাদের প্রতিনিধিরাও যেরকম জানাচ্ছিলেন যে 15 বছর পুরনো এই বিমান। আর কি তথ্য রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র আমাদের জানাবে। বিজেন্দ্র, দেখো, ভিআরএস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের এই বিমান ছিল চার্টার প্লেন, যেটা অজিত পাওয়ারের ব্যবহার করছিলেন এবং আজকে সকাল 7টায় দিল্লি বম্বে এয়ারপোর্ট থেকে ছাড়বে, এইভাবে সূচনা তারা দিয়েছিলেন মুম্বাই এয়ারপোর্টকে। এবং 7টার সময় এই বিমানটি মুম্বাই এয়ারপোর্ট থেকে বারামতির জন্য রওনা দেয় এবং যখন বারামতি পৌঁছচ্ছিল সেই সময় প্রথম ল্যান্ডিংয়েই অসুবিধা হয় এবং তখন মেডে কল দেওয়া হয়। দ্বিতীয় ল্যান্ডিংয়ে যখন চেষ্টা করছিল এই বিমানটি, সেই সময় ক্র্যাশ করেছে বারামতি এয়ারপোর্টের ঠিক পাশেই। এবং সেটাতে অজিত দাদা পাওয়ার ছিলেন, তার একজন সহযোগী ছিলেন বিপিন যাদব, পিঙ্কি মালি বলে একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং দুইজন ক্যাপ্টেন সুমিত কাপুর এবং ক্যাপ্টেন সম্ভাবী পাঠক, এই 5 জনের মৃত্যু হয়েছে, যেটা ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছে। এবং উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের অজিত পাওয়ারের আজকে কিছু কর্মসূচি ছিল বারামতিতে। বারামতি হলো শরদ পাওয়ার ফ্যামিলি স্ট্রং হোল্ড, অর্থাৎ এনসিপি যেখানে সব থেকে বেশি মজবুত সেটা হলো বারামতি। এবং সেখানে আজকে কিছু কর্মসূচি ছিল। এই বিগত মিউনিসিপ্যাল ইলেকশনসগুলোতে সেখানে ভালো ফল করেছিল অজিত পাওয়ারের দল, সেখানে কিছু কর্মসূচি নিয়েছিলেন এবং সেটার জন্য আজকে তিনি যাচ্ছিলেন। যেটা জানা যাচ্ছে 8:45 নাগাদ এই বিমানটি সেখানে কিছু টেকনিক্যাল ফল্ট দেখা যায় এবং সেই সময় এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য অনুমতি চাওয়া হয়। প্রথমে ল্যান্ডিং এর চেষ্টা করলেও ফেল করে বিমানটি, দ্বিতীয় ল্যান্ডিং এর সময় ক্র্যাশ হয়েছে, যেটা ডিজিসি এর তরফ থেকে জানানো হচ্ছে। এবং 5 জন যারা ছিলেন এই বিমানে 5 জনেরই মৃত্যু হয়েছে। তবে এই মুহূর্তে আমরা সংসদ ভবনে রয়েছে, এখানে সাংসদরা তাকে তার যে কত বড় ক্ষতি হয়েছে অজিত পাওয়ারের মৃত্যুর পর সেটা একদিকে বলছেন, অন্যদিকে সুপ্রিয়া সুলে এবং তার বাকি পরিবারের সদস্যরা যারা দিল্লিতে ছিলেন তারা রওনা দিয়েছেন পুনার জন্য। শরদ পাওয়ার নিজে মুম্বাইতে রয়েছেন, তিনি সেখান থেকে পুনা পৌঁছচ্ছেন। এবং আহিল্যাবাই হোলকার যেখানে 5টি মৃতদেহ রাখা হয়েছে, যেখানে অজিত দাদা পাওয়ারের মৃতদেহ রয়েছে, সেখানে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে দেখা যাচ্ছে। মানুষ কান্নায় ভেঙে পড়েছেন, কেন কি শরদ পাওয়ারের পর মারাঠা পলিটিক্সের সব থেকে বড় চেহারা অজিত পাওয়ার ছিলেন। এবং আমরা এর আগেও যখন দেখেছি শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যে একটা ভিন্ন মত যখন হয়েছিল, তখন কার্যত পুরো পার্টি চলে গেছিল অজিত পাওয়ারের সঙ্গে। এনসিপির ঘড়ি সিম্বলও তার কাছে ছিল এবং এবং শরদ পাওয়ারকে অন্য সিম্বল নিতে হয়েছিল। সেক্ষেত্রে একটা যে বড় ভূমিকা তার ছিল মহারাষ্ট্রের পলিটিক্সে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু এই মিউনিসিপ্যাল ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছিল শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার কাছাকাছি আসছেন, এরম জল্পনা স্টার্ট হয়েছিল যে দুই দল এক হয়ে যাবে আগে যেভাবে দলটি ছিল। সেক্ষেত্রে অজিত পাওয়ার কি করবেন, বা তখন তারা ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবেন নাকি ইন্ডিয়াতে থাকবে, সেসব নিয়ে প্রশ্নগুলো উঠছিল। তার আগে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা যেখানে মৃত্যু হয়েছে অজিত দাদা পাওয়ারের, এবং এই মুহূর্তে যেটা জানানো হচ্ছে ডিজিসি এর তরফ থেকে কি 5 জন যারা ছিলেন 5 জনের মৃত্যু হয়েছে। তবে শোক রয়েছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুক্ষণ আগে ফোন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে, তারা খোঁজ খবর নেন কিভাবে এই ঘটনাটি ঘটলো। এবং তারপর আমরা দেখলাম শোক বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত পাওয়ারের জন্য। এবং বাকিরাও শোকের বার্তা দিচ্ছেন যারা দিল্লিতে এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে জয়েন্ট সেশন, যেখানে রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন। কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের পলিটিক্সের জন্য সব থেকে বড় ক্ষতি অজিত দাদা পাওয়ারের মৃত্যু হয়েছে এই প্লেন ক্র্যাশে। অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।